বাংলা কথাসাহিত্যের এই সময়ের বহুচর্চিত লেখক বিমল লামার সাম্প্রতিকতম উপন্যাস বজ্রযোগিনী। উপন্যাসের কাহিনী লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে এক বাস্তব জীবন কাহিনী। রনিতা একা ভ্রমণে অভ্যস্ত। হিমালয়ের পাহাড়ি দেশ গ্রামে ঘুরতে ভালো লাগে তার। ডুয়ার্স থেকে ভুটান ভ্রমণকালে লামাতন্ত্র, বৌদ্ধ দর্শনে আকৃষ্ট হচ্ছে সে। পুনাখাতে একটা আজব বৌদ্ধ মন্দির আছে, চিমিলাখান মনাস্টারি। তো সেই বৌদ্ধ মন্দিরে, যার অন্য নাম হচ্ছে টেম্পল অফ ফার্টিলিটি, সেখানে পুরুষাঙ্গের পুজো হয় এবং সেই পুজোটি ভুটানের মানুষজন করে আসছেন প্রায় দীর্ঘ 550 বছর ধরে, এবং এটি চালু করেছিলেন তিব্বত থেকে আসা এক ধর্মগুরু লামা ড্রুকপা কুনলে। তো এই তথ্যগুলো পেয়ে আমি তো বিহ্বল হয়ে পড়লাম, যেমন মনে হলো যে একটা উপন্যাস এই বিষয়ে লেখাই দরকার, অন্তত নিজের বিহ্বলতা শেয়ার করার জন্য হলেও লেখা দরকার। তো তাই বজ্রযোগিনী। আরেকটি বিষয় হলো যে এই উপন্যাসের আঙ্গিক, সেখানে জাদু বাস্তবতা, বিশেষ করে বলা ভালো যে হ্যালুসিনেটরি রিয়েলিজমের কিছু প্রয়োগ রয়েছে। এটার প্রয়োগ প্রয়োজন ছিল, কারণ ভুটানের সেই সময়কার যে আধা বাস্তব ছায়ালোক মায়ালোক মিলিয়ে একটা আবছায়া জনজীবন, আবছায়া সময়, সেটাকে ধারণ করতে এই জাদু বাস্তবতা সহায়ক হবে বলে আমার মনে হয়েছিল।